ইউএসের কানসাস স্টেডিয়াম ৭৩,০০০ দর্শকে পরিপূর্ণ ছিল। দর্শকরা দেখেছে মেসি কিভাবে হ্যাটট্রিক করেছে, মেসি কিভাবে গোল করেছে। আর আমরা যারা মোবাইলে বা টিভি পর্দায় মেসির হ্যাটট্রিক দেখেছি, আমরা তো আনন্দে উল্লাসে উৎফুল্ল হয়ে গিয়েছি। যাই হোক, মেসি হ্যাটট্রিক করেছে। আর্জেন্টিনার দর্শকদের, আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটা বড় সুখবর। কিন্তু এর চেয়ে বড় বেদনার ছিল গতকালকে রাত্রে যখন ফ্রান্সের এমবাপ্পে গোল করে মেসিকে ওভার করে ফেলেছে। মেসির ছিল 13টা, যখন এমবাপ্পে 14টা গোল করে মেসিকে টপকে গিয়েছিল। হয়তোবা মেসি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে আজকের বাংলাদেশ সময় সকাল 7টায় আর্জেন্টিনা আলজেরিয়ার খেলার মধ্যে মেসি হ্যাটট্রিক করবেন, আর সেটাই তিনি পূর্ণ করেছেন। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি মেসি রেকর্ড করেছেন, রেকর্ড ঘুরেছেন, রেকর্ড ভেঙে দিয়েছেন। সে কান্নাও করেছেন, কান্না করেছেন সে আবেগে। হয়তোবা তার ওই স্মৃতিটা মনে পড়েছে যে 2016-17তে তিনি যখন কোপা জিততে না পেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ওই স্মৃতিটাই হয়তোবা তাকে কান্না চোখে, অশ্রু চোখে বেদনা দিয়েছে। আর এই মেসি 2022-এর ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2026-এ এসে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে। 2022 ওয়ার্ল্ড কাপে মেসি যে জায়গা থেকে শেষ করেছে, ঠিক 2026-এ এসে মেসি সেই জায়গা থেকেই শুরু করেছে। আপনি একটা লিস্ট করেন মেসি কি অর্জন করা বাকি আছে ফুটবলে, ওই লিস্টটা করে দেখতে থাকেন কি বাকি ছিল, কি বাকি আছে, কি দেখানোর আছে। মেসির হ্যাটট্রিকটাই শুধু বাকি ছিল, এটাও সে পূর্ণ করে দিয়েছে। তার আর কি চাওয়া পাওয়ার আছে? 38 বছর প্লাস, 29 ছুঁই বয়সে সে যখন প্রথম গোলটা করেছে, প্রথম গোলটা যখন ডিপোলের কাছ থেকে পাস পেয়ে বলটা নিয়ে টান দিয়েছে, তাতে কি মনে হয়েছে যে মেসির বয়স 39 ছুঁই? আমার কাছে তো তখন মনে হয়েছে মেসির বয়স মাত্র 19। এই বয়সে এসে এমন ফিট, এমন ফিটনেস, এমন ড্রিবলিং, এমন গতি, অবিশ্বাস্য এক ম্যাচ। আর যারা মেসিকে নিয়ে ট্রল করেন তাদেরকে কিন্তু মেসি খেলার মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দেন। মেসি কিন্তু খেলার মাধ্যমে জবাব দিয়ে থাকেন। মেসিকে নিয়ে কারো সাথে তুলনা করা যায় না। হয়তোবা আপনি বলতে পারেন ম্যারাডোনা সেরা, কিন্তু ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন মেসি। এটা আমার দৃষ্টিতে। এখন ফুটবল বিশেষজ্ঞরা কি বলবে ওইটা নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করতে চাই না, কারণ আমি ম্যারাডোনার খেলা দেখি নাই, আমি ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপ নেওয়া দেখি নাই, আমি দেখেছি মেসিকে। আর আমি এই প্রজন্মে জন্মগ্রহণ করেছি যে ভবিষ্যতে আমার নায়নাতকুর বা আমার বাচ্চারা যখন বড় হবে তখন তাদেরকে মেসিকে নিয়ে গল্প বলতে পারবো। হয়তোবা তাদের বাচ্চাদেরকে মেসির গল্প শুনিয়ে শুনিয়ে যদি বেঁচে থাকি ঘুম পাড়াতে পারবো। আপনি কি আমার সাথে সহমত? আপনিও কিন্তু এই প্রজন্মেই জন্মগ্রহণ করেছেন যে কিনা মেসির খেলা দেখতে 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 দীর্ঘ 2006 থেকে 2026 সাল পার করে দিতেছেন। এই মেসি, আর এই মেসিকে কার সাথে তুলনা করবেন? মেসি কি হয়তোবা ভাবছিল যে আজকের ম্যাচে সে ক্লোজার সাথে, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল করা ক্লোজার সাথে সে ভাগে বসবে, যে তার নামটা উঠে আসবে? হয়তোবা সে মনে মনে স্থির করে নিয়েছিল যে যেহেতু এমবাপ্পে তাকে ছাড়িয়ে গেছে, সে কেন ক্লোজাকে ছাড়াতে পারবে না। এই সেই মেসি। যাই হোক, মেসি কিন্তু বর্তমানে ফ্রি রুলে খেলে। 2026-এ এসে মেসি ফ্রি রুলে খেলে, কারণ মেসির আশেপাশে আরো বড় তারকা আছে। লাউতারো মার্টিনেজ আছে, সেন্সি আছে, আপনার থিয়াগো আলমাদা আছে। তাদেরকে গার্ড দিতে যে মেসিকে ফ্রি রুল বানিয়ে দেয়। আর মেসি ওই ফ্রি রুলটার মাধ্যমে সে সেকেন্ড পাবে না। সে যখন পায়ে বল পায়, সে যখন দেখে যে এটা সে গোল অন টার্গেট করতে পারবে, তখনই সে বল নিয়ে ছুটে আর ওইটাকেই সে গোল বানিয়ে আসে। এই হচ্ছে আমাদের লায়নেল আন্দ্রেস মেসি। মেসিকে নিয়ে দ্বিতীয় কোনো কথা হবে না।
তারপরও একদল হলুদিয়া পাখি বলবে আমাদের মেসি নাকি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, আমাদের মেসি পেনাল্টি ছাড়া গোল করতে পারে, হ্যাটট্রিক করতে পারে, দেখিয়ে দিয়েছে। আর তোমরা হলুদিয়া পাখি, তোমাদের টিম তো পেনাল্টি পেয়ে গোল করতে না পেরে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায়। দেখো মেসিকে দেখে শিখো, শিখতে হবে। মেসি দুনিয়াতে একটাই আসে, মেসি আসবে একজনই, মেসি আসছে একজনই, ভবিষ্যতে দ্বিতীয় কোনো মেসি আর হবে না।